সৌন্দর্য বাড়াতে মানুষ গায়ে মেহেদি বা রং মাখলেও বন্যপ্রাণীর জগতে তা যে বিপজ্জনক হতে পারে তার এক বিরল ও বিস্ময়কর দৃষ্টান্ত দেখা গেল। গায়ে রং দেওয়ার কারণে নিজ দলের সদস্যদের হাতেই ধোলাইয়ের শিকার হয়েছে একটি হনুমান। তো অবস্থায় কোনো মানুষের সাহায্য ছাড়াই প্রাণীটি নিজেই হাজির হয় হাসপাতালে। চিকিৎসকদের অবাক করে দিয়ে নিজেই হাসপাতালের বেডে শুয়ে পড়ে সে। দীর্ঘদিন ধরে 4-5টি হনুমানের একটি দল একসঙ্গে থাকত। স্থানীয়দের সঙ্গে সখ্যতা থাকায় তারা বাজারের আশপাশেই ঘোরাঘুরি করত। স্থানীয়রা জানায় সম্প্রতি কে বা কারা শখ করে একটি হনুমানের গায়ে মেহেদি বা রং মাখিয়ে দেয়, কিন্তু এই নতুন রূপই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। অন্য রং দেখে দলের সদস্যরা তাকে চিনতে পারেনি এবং দল থেকে বের করে দেয়। বিষয়টি সেখানেই থেমে থাকেনি। ক্ষিপ্ত হয়ে দলের বাকি হনুমানগুলো মিলে তাকে ঘিরে ধরে করে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিপাতপুর এলাকায়। 4-5টা হনুমান একসাথে থাকতো। কে বা কারা হঠাৎ তার গায়ে রং দেওয়ার কারণে তাদের গ্রুপের মধ্যে এটা মেনে নিতে পারে না। এর ফলে তারপরে নির্যাতন মারধর করা হয় গুরুতরভাবে। সেই হনুমানটা নিজের থেকেই হঠাৎ হসপিটালের বেডে এসে শুয়ে পড়ে। স্বজাতির ধোলায় আহত হয়ে পড়ে হনুমানটি। যন্ত্রণায় কাতর হয়ে সে তখন মানুষের মতো আচরণ শুরু করে। স্থানীয়দের অবাক করে দিয়ে হনুমানটি একা একাই দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পৌঁছায় এবং জরুরি বিভাগের একটি বেডে আশ্রয় নেয়, যেন সে মুখ ফুটে বলতে চাইছিল তার সুচিকিৎসা প্রয়োজন। হাসপাতালে উপস্থিত সাধারণ জনগণ ও চিকিৎসকরা হনুমানটির এমন বুদ্ধিমত্তা দেখে তাজ্জব বনে যান। চিকিৎসকরা দ্রুত সেটির ক্ষতে ড্রেসিং ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে হনুমানটি বিপদমুক্ত হলেও নিজের দলের কাছে সে এখন অবাঞ্ছিত। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।